হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা অনেকে হয়তো জেনে গেছো আগেই। তা আমি হয়তো দেরি হলো আমার আপডেটটা দিতে। তো এই মুহূর্তে যে আপডেট সেটা অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলে আমার থাম্বনেলে দেখতেই পাচ্ছ বিষয়টি কী নিয়ে আমি আলোচনা করতে। তো যেটা হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট, সেটা পিএসসি ক্লার্কশিপ যে 2024-এ যে পরীক্ষা হলো তার কোশ্চেন পেপার কিন্তু রিলিজ করে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। যারা এখনই পর্যন্ত 4টা শিফট অর্থাৎ 2টো দিনে যে 4টা শিফট এক্সাম হয়েছিল, যারা পেপার দেখোনি বা পেপার ডাউনলোড করোনি, তারা অবশ্যই ডাউনলোড করো, অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এবং সাথে সাথে অ্যানালিসিস একবার করো ভালো করে, যে কতগুলো তোমার ঠিক হয়েছে, কতগুলো ভুল হয়েছে। অনেকেই কিন্তু আমাকে মেসেজ করেছিল এবং কমেন্টও করেছিল আমাকে, পার্সোনাল মেসেজ করে, যে দাদা কত কি কাট অফ যাবে। দেখো, এই বিষয়ে আমি আগেও বলেছি, এখনও বলছি, যে মূল বিষয় হচ্ছে সেটা হচ্ছে, দেখো, একটা ভ্যাকেন্সি একটা ডিপেন্ড করে সবথেকে বড় জিনিস। যত যাই কিছু থাকুক, একটা ভ্যাকেন্সি কিন্তু ডিপেন্ড করে। তো এই সমস্ত বিষয় কিন্তু আমি এক এক করে তোমাদের জানাচ্ছি। চ্যানেলের সাথে যদি যুক্ত থাকো বা চ্যানেলের সাথে যারা নতুন আছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো এবং ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো। বিভিন্ন অফিসিয়াল আপডেট চাকরি পরীক্ষার জন্য, এবং সাথে সাথে যারা ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউকে টার্গেট করছো, তারা অবশ্যই কিন্তু প্লেলিস্টটিকে ভিজিট করতে পারো। সেখানে অলরেডি 50+ কিন্তু আমি ক্লাস তোমাদের দিয়ে দিয়েছি, ভাইবা প্লাস ডেমো মিলে। অবশ্যই এগুলো দেখতে পারো। এবং যারা পিএসসি ক্লার্কশিপ, আমি এর আগে কিন্তু প্রিলির জন্য অনেক কোশ্চেন দিয়েছিলাম। মেন্সের জন্য যদিও দেখা যাক আমি কতটা পারি সম্ভব তোমাদের জন্য প্রিপেয়ার করাতে। অন্তত যে ডেসক্রিপটিভ দুটো পার্ট, আমি বাংলা ইংরেজি এটা ট্রাই করবো অনেকটা। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেক তথ্য আমি তোমাদের কাছে শেয়ার করছি। ওকে, তো দেখো কী কী বলছে। অফিসিয়াল অ্যান্সার কি কবে দেবে, কাট অফ কত যাবে এবার, কত পেলে মেনের জন্য প্রস্তুতি শুরু করব, এবং অনেক ভ্যাকেন্সি আসতে চলেছে ক্লার্কশিপ। এই সমস্ত বিষয় আমি এক এক করে তোমাদের দিচ্ছি। ওকে, তো ভিডিওর সাথে যুক্ত থাকো। দেখো ভ্যাকেন্সি কত আসবে, ভ্যাকেন্সি নিয়ে আমি একটা যেটা বলছি, যে অনেকে দেখবে অনেক 6,000 7,000 বলছে। তো মোটামুটি মিনিমাম ধরে রাখো, এটা তুমি 7-7K থেকে 8K এত ভ্যাকেন্সি ধরে রাখো হলো। যেটা কিন্তু 2019-এর থেকে আশা করছি কিছুটা হলেও বেশি আশা করছি হবে আর কি। যদি এর থেকে বেশি হয় তো আরও বেটার। নেক্সট কাট অফ নিয়ে, এটা ভ্যাকেন্সি নিয়ে দেখো এই মুহূর্তে বলা মুশকিল সমস্ত কিছু, কিন্তু আমার যেটা সন্দেহ সবই কিন্তু অ্যাজামশন করে আমি বলছি। কারণ দেখো, আমি তো কোনো পিএসসি বোর্ডে নয় যে আমি সব কিছু বলে দিতে পারবো। একটা অ্যাজামশন, অনেকে কমেন্ট করেছিল, সেই হিসাবে আমি আমার বক্তব্য এখানে অপিনিয়নটা আমি তোমাদের কাছে শেয়ার করছি, যে এটা একটা হতে পারে। দ্বিতীয় হচ্ছে যে কাট অফ কত যাবে। তো তোমরা দেখেছো যে ফার্স্ট শিফট 4টা শিফট, তো একটা, দুটো, সরি আমি 4টা শিফট করছি, একটা, দুটো, তিনটা, চারটা, এই 4টা শিফটের এক্সাম হয়েছিল। দেখো প্রত্যেকটা শিফটে কিন্তু, প্রথম শিফটে যদিও জিকে জিকে পার্টটা ঠিক আছে, ইংরেজি পার্টটা আর ম্যাথ, এই 4টা পার্ট। প্রথম শিফটে কিন্তু জিকে মোটামুটি ঠিক ছিল, ম্যাথ কিন্তু একটু ঘোরানো ছিল, এবং ইংরেজিও মোটামুটি ঠিক ছিল। পরের শিফটগুলোতে দেখবে জিকেটা তো একটু টাফ ছিল, ইংরেজি মোটামুটি যেমন থাকে তেমনি অ্যাভারেজ সবই ঠিক আছে, ম্যাথও কিন্তু একটু টাফ ছিল। নেক্সট থার্ড শিফটেও কিন্তু জিকে টাফ ছিল, ইংরেজি মোটামুটি অ্যাভারেজ ঠিকই ছিল, ম্যাথ কিন্তু একটু ইজি বা একটু মডারেট একটু হার্ড এইভাবে ছিল। আর ফোর্থ শিফটেও কিন্তু ঠিক সেভাবে কিন্তু জিকে একটু টাফ ছিল, ইংরেজিও মোটামুটি ঠিক ছিল, এবং ম্যাথও একটু টাফ ছিল। তো এই হিসাবে কিন্তু অনেকেই বলছে যে দাদা কাট অফ কি, আমার 50 আসছে, কেউ বলছে আমার 55 আসছে, কেউ বলছে 60 আসছে, কেউ আমি বলছে 80 করেছি। দেখো অনেকে অনেক বলবে, ঠিক যখন অফিসিয়াল অ্যান্সার কি আসবে, অনেকে কিন্তু দেখবে 80 থেকে কমে গিয়ে দাঁড়িয়ে গেছে, কারো 50-এ, কারো 55। কারণ একটা জিনিস কি, আমরা সকলে সকলে জানি যে নেগেটিভ মার্কটা একটা গুরুত্বপূর্ণ ভাইটাল জিনিস। এই নেগেটিভ মার্ক কিন্তু অনেকে খেয়ে যাবে, এবং নেগেটিভে কিন্তু নাম্বার তোমার কমবে, যে বাড়বে না, এটা শিওর। আমরা সকলেই এটার সাথে অবগত, এবং অনেকে এক্সপিরিয়েন্স আছে যে পরীক্ষা দিয়ে, যে পরীক্ষার হলে যে হিসাবে অ্যাটেন্ড করতে হয়, কিংবা পরীক্ষা যে হিসেবে হয়, তার তুলনায় কিন্তু যখন অ্যান্সার কি বার হয়, কিংবা যখন একটা রেজাল্ট বার হয়, অনেক কিন্তু কমে যায়, এবং তখন আর কেউ 70-80 পাওয়া ক্যান্ডিডেটগুলো আর পাওয়া যায় না তখন। ওকে, তো এর থেকে আমি একটা কিন্তু বলতে পারি যে কাট অফ কত যাবে আমি বলে দিচ্ছি, যেটা জেনারেল, আমি বাকি কোনো ক্যাটাগরি আমি বলছি না। এই জন্য জেনারেল বলছি, কারণ জেনারেল থেকে তোমরা +-2 করে রাখো, +-2 করে রাখলেই হবে, +-2। তো জেনারেল কাট অফ যাদের বলে দিচ্ছি, 55 থেকে 60-এর মধ্যে আছে, 55 থেকে 60। আমি আরেকবার রিপিট করছি, যাদের জেনারেলদের কাট অফ, ইউআরদের বলছি, আনরিজার্ভ ক্যাটাগরি,
যাদের কাট অফ, যাদের মার্কস আসছে আর কি 55 থেকে 60, তারা কিন্তু নির্দ্বিধায় মেন্সের প্রিপারেশন করো। এবার আমি কারণ বলছি, অনেকে হয়তো বলবে যে এত কম কাট অফ কি, এত বেশি কাট অফ। দেখো, বিষয়টা আমিও জানি না, তুমিও জানো না, কেউ জানো না। একমাত্র যতক্ষণ না অফিসিয়াল অ্যান্সার কি আর যতক্ষণ না রেজাল্ট পাবলিশ করছে, তার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে কাট অফ এত যাবে। তো এখানে এই জন্য আমি বলছি ম্যান্সের প্রিপারেশন। অনেকে মিসলিনিয়াস দিয়েছো, মিসলিনিয়াস মোটামুটি অনেকেরই ভালো হয়েছে। সামনে WBCS প্রিলি মেন্স এক্সাম আসছে, যদি ওবিসি ম্যাটারটা নিয়ে একটা বড় একটা মানে রয়েছে আমাদের কাছে। তো যদি ওই ম্যাটারটা হেঁটে যায় তাহলে অবশ্যই ওটা যদি মানে উঠে যায় আর কি ওবিসি ম্যাটারটা, তো অবশ্যই কিন্তু 55 থেকে যে তোমাদের যে পড়ার প্রিপারেশনটা সেটা কিন্তু জোর কদমে থাকবেই। তো সেই হিসাবে আমি ইউআরদের ক্ষেত্রে 55 থেকে 60-এর মধ্যে ধরছি। এবং বাকি যে ক্যাটাগরিগুলো রয়েছে ওবিসি এ, ওবিসি বি, ST, SC, PH সমস্ত ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান সমস্ত ক্যাটাগরি +-2 করে করে ধরো, +-2। হয়তো ওবিসির ক্ষেত্রে তুমি হয়তো আমি 55 জায়গায় আমি ধরলাম যে ইউআর ক্ষেত্রে হয়তো 57 কি 58 গেলো, তখন ওবিসি ধরতে পারো যে ওবিসি ধরো 54 গেলো, ওবিসি বি, ওবিসি হয়তো 52 গেলো, ওবিসি গেলো। এবার SCদের ক্ষেত্রে হয়তো 50-এর কাছাকাছি ধরো 49 গেলো, STদের ক্ষেত্রে হয়তো বলতে পারো 47 কি 46 গেলো কি 45 গেলো। এভাবে কিন্তু +-2 করে তোমরা চলো। এখনও বলছি এবং আর বারবার বলছি, যেটা আমার নিজের অপিনিয়ন এবং নিজের এজাম্পশন হিসেবে বলছি। এবারে মোদ্দা কথা সেটা হচ্ছে অ্যান্সার কি কবে আসবে। দেখো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং সকলের কাছে একটা ভালো জিনিস যে আমরা অনেকে দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে PSC ক্লার্কশিপ এক্সামের কিন্তু কোশ্চেন আউট হয়ে গেছিলো প্রথম শিফটে, জানি না কখন হয়েছে কী হয়েছে, আমি ওটা নিয়ে তর্ক যাচ্ছি না। কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের এক্সাম কবে শেষ হয়েছে, আজ হচ্ছে কত তারিখ, আজ 24 তারিখ না 23 তারিখ আজ, যাই হোক। তো যেহেতু 23 তারিখ, তো এক্সাম ধরো তোমাদের হয়েছে 16-17, তো প্রায় 7 দিনের মাথাতে কিন্তু তোমাদের অফিস দিয়ে দিল আর কি, কী বলে কোশ্চেন আপলোড করে দিয়েছে, অফিসিয়াল যে কোশ্চেন সেটা কিন্তু আপলোড করে দিয়েছে এবং সকলে মিলিয়েও নিয়েছো, ভালো জিনিস। কারণ অনেক দিন দেরি হলে অনেকেরই মনে থাকতো না, কিন্তু এই মুহূর্তে দেওয়া একটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি তো বলবো PSCকে একটা ধন্যবাদ দেওয়া দরকার যে এত তাড়াতাড়ি এটা করলো। এবারে অ্যান্সার কি আসতে মোটামুটি কিছু একটা অফিসিয়ালি অনেক কিছু ব্যাপার থাকে, সেই হিসাবে আমি বলতে পারি এটা যেহেতু ধরো নভেম্বর চলছে, জানুয়ারির মধ্যে তোমরা ধরে রাখো, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের অফিসিয়াল অ্যান্সার কি এবং তার 15 দিন কি 1 মাসের মধ্যে কিন্তু রেজাল্ট প্রিলি পাবলিশ করে দেওয়ার চান্স অনেকটা রয়েছে। যদিও তার আগে কিন্তু মিসলেনিয়াসের রেজাল্ট পাবলিশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের মধ্যে, না জানি ডিসেম্বর কিংবা জানুয়ারির 1st-2nd উইকে মিসলেনিয়াসের রেজাল্ট কিন্তু পাবলিশ করবে। তো এই হিসাবে আমি বলতে পারি যে অ্যান্সার কি খুব তাড়াতাড়ি দিবে, তোমরা প্রিপারেশন মেন্সের জন্য চালিয়ে যাও। যাদের কাট অফ 50, 55, 56, 60, 62 আসছে, অবশ্যই সকলে প্রিপারেশন নাও, কিন্তু পড়া কোনো দিন বিফলে যায় না, এটা মনে রাখবে। নিজের পড়াটা যদি কন্টিনিউ রাখো অবশ্যই কাজে দেবে। এবং নেক্সট প্রিপারেশন যে এক্সামগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করো, যারা WBP, KP এই সমস্ত এক্সামকে টার্গেট করছো তারাও প্রিপারেশন নাও ভালো করে। যারা ক্লার্কশিপে মেনের প্রিপারেশন নিচ্ছ, যারা মিসলিনিয়াস মেন বা WBCS প্রিলি মেন্স এই সমস্ত এক্সামের প্রিপারেশন নিচ্ছ, পড়া কিন্তু সকলে চালিয়ে যাও, অনেকটা কিন্তু হেল্প হবে। তো এই ছিল তোমাদের আপডেট। বাকি 4টা শিফটে তোমরা সকলেই কোশ্চেন দেখলে, বুঝতে পারলে, নিজেদেরও একটা অ্যানালাইসিস হলো যে হ্যাঁ এতটা করতে, তুমি যদি 4টা শিফটের প্রশ্নপত্র নিজে যদি তুমি দাও বা নিজে যদি একটা অ্যানালিসিস করো তাহলে বুঝতে পারো কোন শিফটে কত কী টাফ এসেছিলো এবং সেই হিসাবে কাট অফ একটা কিছুটা অন্তত কমবে। 2019-এর বা এর আগে যে PSC ক্লার্কশিপ এক্সাম হয়েছিল তার থেকে কিন্তু অনেকই হার্ড ছিল 2023-24-এর যে PSC ক্লার্কশিপের এক্সাম হলো প্রিলির। তো সেই তুলনায় আশা করছি কাট অফ কম যাবে, নির্দ্বিধায় তোমরা প্রিপারেশন নাও। আর যারা মেন্সের প্রিপারেশন নিতে চাইছো বা আদার্স যে কোনো WBP, KP বা আদার্স যে কোনো এক্সাম, WB, টেট সমস্ত ক্লাসের জন্য তোমরা দ্য ওয়েব এডুকেশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো এবং পাশে থেকো, ভিডিওটি লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো আর প্লেলিস্টটিকে অবশ্যই ভিজিট করো। আমি প্রত্যেকটা ক্লাসের প্লেলিস্টের কিন্তু লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে, WB, টেট যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ সমস্ত ক্লাসের কিন্তু PDF ফ্রি অফ কস্ট দ্য ওয়েব এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল সেখানে কিন্তু পেয়ে যাবে। অনেকে অলরেডি 200 মেম্বার যুক্ত হয়ে গেছে, যেহেতু ছোটো চ্যানেল গ্রো হতে একটু টাইম লাগবে, তো তোমাদের সাপোর্ট যদি পাই অবশ্যই কিন্তু গ্রো হবে। তো পাশে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই। ওকে, তো এটাই ছিল আপডেট। আরও যদি কোনো কিছু আপডেট আসে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো। ধন্যবাদ, জয় হিন্দ।